রাস্তার এই বেহাল দশা আপনাদের সামনে একটু তুলে ধরবো, পথযাত্রীদেরকে থেকে জানতে চাবো যে এই রাস্তার এই করুণ অবস্থা কিভাবে হলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এই রাস্তাটা কতদিন ধরে এইভাবে পড়ে আছে? মানুষ যে আসলে ভোগান্তিতে পোহাচ্ছে, অসহায় মানুষ, তাদের তো কেউ দেখে না। আপনার কিছু বলার? এগুলো ভাই বললেন না ভাই, এই 10 বছর ধরে রাস্তা এগুলো এমনি পড়ে রয়েছে। আচ্ছা ভাই, এই জায়গার যাই মেম্বার চেয়ারম্যান, তারা কি কোনো উদ্যোগ নেয় না? তারা কোনো খোঁজ খবরই নেই আমাদের খোঁজ খবর নেই, রাস্তার খোঁজ খবর নেই। তো এই ভাইয়ের কথা মতে আমরা জানলাম যে এই রাস্তার কথা আসলে সাধারণ মানুষ বলে, কিন্তু আসলে যারা মেম্বার চেয়ারম্যান আছে বা যারা উচ্চ পদে আছে তারা কেউ কখনো কোনো বিষয়ে কথা তুলেও না। এই রাস্তার বিষয়ে তারা মেরামতের কোনো মানে কোনো ধরনের ফ্যাসিলিটি তারা গ্রহণ করে না। তো ভাই, আপনি এই যে বর্তমান যে সরকার, যে আমাদের ডক্টর ইউনূস সাহেব, তিনাকে কি এই রাস্তা সম্পর্কে কিছু বলতে চান? এটা তো আমাদের এয়ারপোর্ট এলাকায় অন্যতম একটি জায়গা। এই জায়গায় যদি এইরকম একটা ভোগান্তিপূর্ণ রাস্তা থাকে, তাহলে মানুষ কি আসলে বসবাসযোগ্য করতে পারে? তো সেই বিষয়ে আপনার সরকারের পক্ষে কিছু বলার আছে? এখানে সরকার তো এটা তো উপদেষ্টা, এটা তো অস্থায়ী। সামনে ডিসেম্বর নির্বাচন হবে, তারপরে যদি কোনো নির্বাচন, তার মানে আপনি বলতে চাইতেছেন যে নির্বাচন হলে এই রাস্তার মেরামত অবশ্যই হবে? জি জি হবে, অবশ্যই হবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সকল জনগণকে দেখার সুযোগ করে দিবেন। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।